আসসালামু আলাইকুম। বিমানের যাত্রী হয়রানি রোধ করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এজন্য যাত্রীরা আর টিকিট নিয়ে বিভ্রান্তির শিকার হবেন না এবং টিকিটের দাম আর কেউ বাড়াতে পারবে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দরে যাত্রী সাধারণের ভোগান্তি কমাতে এবং বিমান ও ট্রাভেল এজেন্সি মালিকদের সমন্বয় নিশ্চিত করতে নতুন কিছু নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী টিকিটের সিন্ডিকেট রোধ করতে সকল ট্রাভেল এজেন্সিকে এয়ার টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, তাদের লাইসেন্স নম্বর এবং টিকিটের বিক্রয় মূল্য স্পষ্ট ভাষায় লিখতে হবে। মানে এখন কোনো এজেন্সি টিকিট বিক্রি করতে হলে তাকে টিকিটের গায়ে এজেন্সির নাম, তার লাইসেন্স নম্বর এবং টিকিটের নির্দিষ্ট মূল্য লিখে দিতে হবে, যার কারণে এক এজেন্সি থেকে অন্য এজেন্সি কেউ আর টিকিটের দাম বেশি রাখতে পারবে না এবং টিকিট জালিয়াতিও বন্ধ হবে। এছাড়াও যাত্রীদেরও টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং বিক্রয় মূল্য লেখা আছে কিনা তা দেখে ক্রয় করতে হবে। এছাড়াও যাদের নিবন্ধন নেই এমন কোন এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয় করা যাবে না। তাহলে আর যাত্রীরা টিকিট নিয়ে হয়রানির শিকার হবেন না এবং টিকিটের মূল্য আকাশ ছোঁয়ার হবে না। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে কোন বিমান বা ট্রাভেল এজেন্সি সাথে টিকিট সিন্ডিকেটের যোগসাজশ প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মানে এই সরকারের জন্যই এই পদক্ষেপগুলো যথেষ্ট হয়েছে এবং সঠিক পদক্ষেপ নিয়েছে বলে অনেক বিশেষজ্ঞরাই মনে করছেন। বাংলাদেশ বিমান এবছরই প্রথম রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে। এবছর প্রায় 1000 কোটি টাকা তারা আয় করেছে। আমরা সবসময় শুনতাম বাংলাদেশ বিমান শুধু লস করতেছে, এবারই তাদের রেকর্ড পরিমাণ আয় হয়েছে, যা গত 55 বছরের মধ্যে সর্বোচ্চ। রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিদেয়ী 2024-2025 অর্থ বছরে অনিকৃত 937 কোটি টাকা মুনাফার তথ্য জানিয়েছে। কোম্পানির ইতিহাসে এটাই সর্বোচ্চ মুনাফা, যা প্রতিষ্ঠার 55 বছরে এক অনন্য রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। মানে 55 বছরের মধ্যে এবছরই প্রথম বাংলাদেশ বিমান এত পরিমাণ আয় করেছে। এর আগেও একবার 22 সালের দিকে কিছু আয় করেছিল, কিন্তু এটাই সর্বোচ্চ, প্রায় 1000 কোটি টাকা। গ্রাহক ও যাত্রীদের আস্থা এবং সমর্থনের কারণেই এই সাফল্য অর্জিত হয়েছে। তারা বলেছে দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, কার্যকর কৌশল গ্রহণ ও যাত্রী সেবার ধারাবাহিক উন্নয়নের ফলেই রেকর্ড পরিমাণ মুনাফা সম্ভব হয়েছে। মেইন কথা হচ্ছে দক্ষ জায়গায় দক্ষ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। এই সরকার এসেই সবকিছু পরিবর্তন করতে যাচ্ছে এবং বিমানে প্রথম দক্ষ লোক নিয়োগের ফলেই এই আয় হয়েছে বলে সকলে মনে করছেন। এছাড়া প্রবাসীদের জন্য ওয়েটিং লাউঞ্জ করা হয়েছে, তারা যাওয়া আসার সময় সেখানে বিশ্রাম নিতে পারবেন। এমনকি তাদের স্বজনদের জন্যও বসার জন্য সুব্যবস্থা করা হয়েছে, যেখানে আরামদায়ক বসার ব্যবস্থা, প্রার্থনালয় এবং শিশুদের জন্য শিশু কেয়ার রয়েছে। এছাড়াও এই সরকারের একটি সব থেকে ভালো উদ্যোগ হয়েছে দ্রুত সময় এখন লাগেজ ডেলিভারি পাওয়া যায়। বর্তমানে প্রায় 88% যাত্রীরা 15 থেকে 60 মিনিটের মধ্যে তাদের লাগেজ পেয়ে থাকেন। এটি যাত্রীদের জন্য খুবই একটি ভালো অবস্থা, কারণ এখানে বেশি সব থেকে হয়রানি হতো যাত্রীরা। এছাড়াও এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই এবং টেলিফোন বুথ করা হয়েছে, যেখান থেকে সার্বক্ষণিক যাত্রীরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং টেলিফোনের মাধ্যমেও তাদের স্বজনের সাথে যোগাযোগ রাখতে পারবেন। মেইন কথা হচ্ছে গভর্নমেন্ট যদি ভালো হয়, সরকার যদি ভালো হয়, সব ব্যবস্থাপনাই ভালো হয়। এই সরকারের প্রচেষ্টায় এয়ারপোর্টে অনেক উন্নতি হয়েছে এবং এয়ারপোর্টের ব্যবস্থাপনাও অনেক ভালো হয়েছে, আগের থেকে হয়রানিও কমেছে এবং প্রধানমন্ত্রীরা জানিয়েছেন প্রবাসীদের জন্য যা কিছু করা দরকার তাই করা হবে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি মামুন চৌধুরী। আল্লাহ হাফেজ।